আমরা সবাই জীবনে সুখ খুঁজি, শান্তি চাই, কিন্তু মাঝে মাঝে মনে হয় যারা সরল, যারা সৎ, যারা নির্ভেজাল, তাদের পথেই যেন কাটা বেশি। কেন এমন হয়? কেন একজন মিথ্যাবাদী, প্রতারক সাময়িকভাবে সফল হয় আর একজন সৎ মানুষ পদে পদে হোঁচট খায়? এই প্রশ্নটা কি আপনার মনেও এসেছে? আমরা দেখি সমাজে দুর্নীতিবাজরা দাপিয়ে বেড়ায়, অসৎ উপায়ে অর্থ উপার্জনকারীরা বিলাসবহুল জীবন কাটায়, আর যারা দিনের পর দিন সততার সাথে কাজ করে যায়, হালাল রুজির জন্য সংগ্রাম করে, তাদের জীবন যেন দুঃখ আর কষ্টের এক প্রতিচ্ছবি। তারা হয়তো পরিবারকে ভালো কিছু দিতে পারে না, সমাজের চোখেও তাদের কদর কম মনে হয়। তখন মন ভেঙে যায়, প্রশ্ন জাগে, এটাই কি সততার পুরস্কার? আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আস-সাদিক আল আমিন, পরম সত্যবাদী, পরম বিশ্বাসী। তিনি শিখিয়েছেন সততাই মুক্তি। কিন্তু যখন আমরা দেখি সৎ ব্যক্তিরা বিপদগ্রস্ত হচ্ছে, তখন শয়তান এসে কানে ফিসফিস করে, তাহলে কি সততা বৃথা? না, কখনো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর নিশ্চয়ই আমরা তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াত। এই আয়াতটি কি পরিষ্কার নয়? আমাদের জীবনে আসা কষ্টগুলো আসলে পরীক্ষা, আর সৎ মানুষের পরীক্ষাটা হয়তো আরও কঠিন হয়, কারণ আল্লাহ তাদের ভালোবাসেন। ইমাম শাফেঈ বলেছেন, যখন দেখবে আল্লাহ তোমাকে একের পর এক পরীক্ষায় ফেলছেন, তখন বুঝে নিও আল্লাহ তোমাকে ভালোবাসেন এবং তোমাকে পরিশুদ্ধ করতে চান। কষ্টের পরেই আসে স্বস্তি, এটা আল্লাহর ওয়াদা। একজন সৎ মানুষ যখন কষ্ট পায়, তখন তার গুণাগুলো ঝরে যায়, সে আল্লাহর আরও কাছাকাছি হয়। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে আমরা যা হারাই, আখিরাতে তার চেয়ে বহুগুণ উত্তম প্রতিদান পাব ইনশাল্লাহ। কারণ দুনিয়া হলো মোমেনের জন্য কারাগার, আর কাফিরের জন্য জান্নাত। যত কষ্ট আমরা সততার পথে সহ্য করি, তত আমাদের মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পায়। প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদের নেকি দান করেন, ধৈর্য ধারণের জন্য পুরস্কার দেন। যদি আপনি সৎ হয়েও কষ্ট পান, তাহলে হতাশ হবেন না। মনে রাখবেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আপনার ঈমানকে আরও মজবুত করছেন। আপনার কষ্ট বৃথা যাবে না। আখিরাতের অনন্ত জীবনে এই কষ্টের পুরস্কার আপনাকে হাসাবে। সততা ধরে রাখুন, ধৈর্য ধারণ করুন, আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আসুন আমরা সবাই সততার পথে অটল থাকি, আল্লাহর ওপর ভরসা রাখি। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।